নমস্কার, এশিয়ান টাইমসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কুর। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আজকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের একটি বড় ঘোষণা। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকার ঠিক কি ঘোষণা দিয়েছে। সাংবাদিক সম্মেলনে আজকে মন্ত্রী রতনলাল নাথ একটি স্বস্তির খবর দিয়েছেন। রাজ্য সরকার ঘোষণা করেছে গত মে মাস থেকে সাধারণ গ্রাহকদের যে বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা তৈরি হয়েছে তার 100% ভর্তুকি রাজ্য সরকার নিজে বহন করবে। আমরা মানুষের কষ্টটা অনুভব করেছি, অর্থাৎ গ্রাহকদের পকেটে বাড়তি যে চাপ পড়ার কথা ছিল তা সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নিজে স্পষ্ট বলেছেন, আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে দেব। সম্প্রতি সময়ে বিদ্যুতের ফিক্সড চার্জ এবং সামগ্রিক ট্যারিফ বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও কষ্ট তৈরি হয়েছে সরকার তা সম্পূর্ণভাবে উপলব্ধি করেছে। এই মুহূর্তে আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, আমরা শুনে নেব উনি কি বলছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। বলে দেখছি হয় খুবই ভালো হয়েছে, কারণ বর্ধিত বিলের কারণে সাধারণ মানুষ অনেকটাই সমস্যায় পড়েছিল। সরকার যে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বাড়তি বিলের 100% বহন করার সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে আমার মনে হয় এই সিদ্ধান্তটা যদি আরো আগে নেওয়া হতো তাহলে সাধারণ মানুষকে এতদিন বাড়তি বিলের বোঝা বহন করতে হতো না। যাই হোক, দেরিতে হলেও সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা সাধারণ মানুষ হিসেবে খুশি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আলোচনা দেখতে থাকুন। ধন্যবাদ। এই বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয় এবং সরকারের পক্ষ থেকে এই জনস্বস্তিকর সিদ্ধান্ত নেওয়া হয়। স্পষ্ট করে জানিয়েছেন যে রাজ্য সরকার সাধারণ মানুষের কাঁধে এই বাড়তি বোঝার চাপ পড়তে দেবে না। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, শুনে নেব ওনার বক্তব্য। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আগরতলা থেকেই বলছি, অঙ্কন পাল। আপনাদের চ্যানেলটা অনেকক্ষণ যাবতই আমি দেখছিলাম। তো রাজ্য সরকার যে বিবৃতিটা দিয়েছিল যে 100%ই বর্ধিত বিলটা ওনারা বহন করবেন, সেই অ্যানাউন্সমেন্টটা এতদিন যাবৎ যা বিদ্যুৎ বিলে যে ওঠাপড়া ছিল সেই ওঠাপড়া নিয়ে গ্রামেগঞ্জে আমাদের শহরে অনেকই অসুবিধা, তাই আজকে এই যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা দেখে আমরা খুবই খুশি ত্রিপুরার জনগণ হিসেবে। সেই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতেও চাই। আপনাদেরকেও ধন্যবাদ নিউজটা আপনারা প্রচার করার জন্য। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এশিয়ান টাইমসের এই ধরনের আলোচনা দেখার জন্য চোখ রাখুন এশিয়ান টাইমসের পর্দায়। নমস্কার।